নববর্ষ উদযাপন করতে পরিবার নিয়ে নিউ অরলিন্স অঙ্গরাজ্যের রাস্তায় সাধারণের ভিড়। সব বয়সীদের আনন্দ উচ্ছ্বাসে সবে জমতে শুরু করেছে মহল। হঠাৎই সেই আনন্দ পরিণত হলো বিষাদে। বেপরোয়া এক ট্রাক এসে কেড়ে নিল হাস্যোজ্জ্বল মুখগুলো। প্রত্যক্ষদর্শীদের বরাতে সিবিএস নিউজ জানায়, বারবন স্ট্রিটে হুট করে বেপরোয়া গতিতে একটি ট্রাক এসে ভিড়ে থাকা মানুষদের পিষে দেয়। এতে মুহূর্তেই হাস্যোজ্জ্বল মুখগুলো নিথর হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। এখানেই শেষ নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাক থেকে নেমেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে চালক। গুলিবিদ্ধ হন সেখানে উপস্থিত পুলিশ সদস্য। তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। নিউ অরলিন্সের বারবন স্ট্রিটে বাড়ছে স্বজনদের আহাজারি। এর মধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে যায় মেয়র লাটোয়া সেন্ট্রিল। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানান তিনি। এছাড়া এর সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়ে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেন তিনি। আমি হোয়াইট হাউস এবং স্থানীয় সরকার জেফ লেন্ড্রির সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। যাদের প্রাণ গেছে তাদের জন্য প্রার্থনার আহ্বান জানাচ্ছি। এই অঞ্চলটি আপাতত এড়িয়ে চলুন। দুর্বৃত্তদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নেই। গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির জন্য তা সম্ভব হয়নি বলে আজ সুযোগ নিয়েছে তারা। এফবিআই এর হাতে তদন্তের ভার দেয়া হয়েছে। সাধারণের নিরাপত্তায় সবাইকে সহযোগিতার কথা বলেন অরলিন্স আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান। এ সময় ঘটনা সম্পর্কেও আলোকপাত করেন তিনি। অন্য এক নিরাপত্তা কর্মী জানান, জব্দ হওয়া ট্রাক থেকে বিস্ফোরক উদ্ধার করেছেন তারা। এছাড়া চালককে ধরাশায়ী করতে অভিযান চালানো হলে তাকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায় বলেও জানান তারা। এ ঘটনায় শোক প্রকাশ করে নিন্দা জানান লুইজিয়ানা সরকার জেফ লেন্ড্রি। বিদেহীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট দেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।